আচ্ছা ঠিক আছে, তোরা যা। আমার মা ভীষণ অসুস্থ, মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি যাবো। স্যারকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। তুমি এখন কোথায় আছো? এই তো বাড়িতে। আমি এখন ফ্রি আছি, চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমরা একটা প্ল্যান করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? শহরের বাইরে, নদীর ধারে সুন্দর এক জায়গা। ওখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। অত দূর আমি যাব না। কেন? এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে? না ভয় করছো? ভয় না, আসলে আমি দূরে যাইনি তো তাই। আরে যাব না বললে হয়, আমরা সবাই যাব। তুমি তো বলেছিলে যে কলেজে সব সময় ভালো লাগে না, বিরক্ত ফিল করো, তাই একটু দূরে ট্যুর করলাম, যাতে আমার ডার্লিং এর মনটা ভালো হয়ে যায়। কি বলিস শাহিদ? একদম ঠিক বলেছিস ভাই। আরে ছাড় তো, বেশি দেরি না করে কালকেই বেরিয়ে পড়ি। এটাই ছাপুনি সেরা দিন হতে পারে। কি বলিস ভাই? কি হলো, এত দেরি কেন? তোমরা যে বলে নদীর ধারে যাব, তাহলে আমাকে এখানে ডাকলা কেন? আরে একটু দেরি হয়েছে তো কি হয়েছে? ওখানে কখন যাবা বলো তো? একটু প্রবলেম হয়েছে, আমার ফ্যামিলির লোকজন ওখানে ঘুরতে গিয়েছে তো, ওখানে আমরা গেলে দেখে ফেলবে। তাহলে এখন কোথায় যাব? চলো না একটু ভিতরের দিকে যাই। না না, এখানেই ঠিক আছে, বেশি ভেতরে যাওয়া ভালো না। এত ভয় পাচ্ছ কেন শ্রাবণী? এখানে তো শুধু আমরাই আছি। আচ্ছা, তোমরা এমন করছো কেন? আমরা তো এখানে আনন্দ করতে এসেছি। আরে ডার্লিং, আনন্দ তো করবই, কিন্তু একটু অন্যভাবে। এসব কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। এত নাটক করো না শ্রাবণী, এখানে কোনো কিছু করে লাভ হবে না। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। একটা মেয়েরাও ছোঁয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চল তো গিয়ে দেখি। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? একটা মেয়ে কিভাবে? সিসি, এই তো দাঁড়িয়ে কি করছি? মশারা দেখে। এই থাক থাক, এভাবে মারিস না, ওরা এভাবে মারলে মরে যাবে। ছেড়ে দে, শিক্ষা হলে এটাই হবে। এই, তোদের ঘরে মা বোন নেই? ছি ছি। এই, তুই এই পাড়া রামেশ চাচার মেয়ে না? এইসব মেয়েদের এরকম হয় ভালো, ছোট ছোট পোশাক পরবে আর বাপ মায়ের কথা শুনবে না, পড়াশোনা করবে না। সি সি, রামেশ চাচি খেয়ে না খেয়ে কত কষ্ট করে পড়াশোনা করায়, কোনো অভাব বুঝতে দেয় না। আর তার মেয়ে হয়ে মাকে সম্মান করিস নে। এমন মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। ছি। এই চ। তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে কি যা আমি করেছি এর জন্য আমি লজ্জিত। কেন রে মা, কি হয়েছে? আজকে রিয়াজে বন্ধুরা মিলে আমার সাথে যা করলো, জীবনের সব থেকে বড় শিক্ষা পেয়ে গেছি মা। এইসব তুই কি বলছিস মা? রিয়াজ আমাকে মিথ্যে কথা বলে একটা নির্জন জায়গাতে লিখে, তারপরে আমি আর বলতে পারছি না মা। আল্লাহ, আমি কি শুনছি? তুই ঠিক আছিস তো মধু? মা ঠিক আছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, ওরা আমার কোনো ক্ষতি করতে পারিনি। কিন্তু আমি তোমার কাছে যে অন্যায় করেছি
আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দিও মা।